হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের ট্রান্সলেশনের অনেক নতুন নতুন ওয়ার্ড এবং নতুন নতুন গ্রামাটিক্যাল টার্মস সহ ট্রান্সলেশনের যে সর্বোপরি যে দক্ষতা সেটা তোমাদের কিন্তু অর্জন হবে। তো চলো আমরা প্রথমে যে প্যাসেজটি আছে দেখে নিই। জ্ঞানী জগতে একমাত্র শক্তি, এই শক্তির নিকট অন্যান্য শক্তি তুচ্ছ, কারণ অন্যান্য শক্তি ইহারই প্রভাবে অর্জিত হয়। জ্ঞানের সাহায্যে ধন উপার্জিত হইয়া থাকে। তো এখানে কিছু কিছু কিন্তু সাধু ভাষার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই সাধু ভাষাটাকে আমাদের নিজেদের মতো চলিত ভাষা করে নেবে, তাহলে কি হবে, তোমাদের যে ট্রান্সলেশন করতে যে সুবিধা হবে এবং সহজে বুঝতে পারবে যে এটা কোন ধরনের ওয়ার্ড ইউজ করলে আমাদের সুবিধা হবে। এবং শত শত লোক একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা পরিচালিত হয়ে থাকে বলতে হয়ে থাকে করে নেবে। পৃথিবীর ইতিহাস আলোচনা করিলে দেখা যায় বা করলে দেখা যায়, যাহারা বা যারা লক্ষ লক্ষ লোকের পরিচালনা করিয়াছেন বা করেছেন তাহারা সকলেই জ্ঞান বলে অর্থাৎ জ্ঞানের দ্বারা বলিয়ান বা শক্তিশালী, বলিয়ান বলতে শক্তিশালী ছিলেন। শত শত ব্যক্তি শারীরিক শক্তির সাহায্যে যে কার্য করিতে অসমর্থ অর্থাৎ ব্যর্থ হয়েছে, একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধির প্রভাবে বা বুদ্ধির দ্বারা তাহা নিষ্পন্ন বা সম্পন্ন করিতে বা করতে পারেন। এই জন্যই সকলে জ্ঞানীর নিকট মস্তক বা মাথা অবনত বা নিচু করতে বাধ্য হয়। তো চলো এবার আমরা লাইন বাই লাইন এটার ট্রান্সলেশন করব। তো প্রথমে কি লাইন ছিল, যে জ্ঞানী জগতে একমাত্র শক্তি, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে। তো এই কারণে আমরা সিম্পল এটা প্রেজেন্ট টেন্সে লিখবো। কারণ কি, কারণটা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল ট্রুথ যে জ্ঞানী জগতে একমাত্র শক্তি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে শক্তিমান বা শক্তিশালী মানুষও কিন্তু জ্ঞানের কাছে অর্থাৎ জ্ঞানী ব্যক্তির কাছে পরাজিত হন। তো এখানে আমাদের সাবজেক্ট দেখতে হবে, কি সাবজেক্ট হচ্ছে জ্ঞানী, অর্থাৎ এখানে কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে নলেজ, জ্ঞানী বা নলেজ, তাহলে নলেজ। আর দেখো যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই কারণে কিন্তু আমাদেরকে এটা এরপরে যেটা বসবে সেটা হচ্ছে হয়, অর্থাৎ জ্ঞান হয়, বা এটাকে আমরা কিন্তু অক্সিলারি ভার্বকে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। তো কি, নলেজ ইজ দ্য অনলি বলতে এখানে একমাত্র, তাহলে নলেজ ইজ দ্য অনলি রিয়েল পাওয়ার বলবো, অর্থাৎ প্রকৃত শক্তি বা প্রকৃত ক্ষমতা, যেটাই বলো না কেন। তো নলেজ ইজ দ্য অনলি রিয়েল পাওয়ার, বা আমরা এটাকে বলতে পারি যে উইজডম, জ্ঞানের আমরা নলেজের পরিবর্তে আমরা উইজডমও বলতে পারি, যে উইজডম, বা আমরা লার্নিংও বলতে পারি লার্নিং। তাহলে এখানে দেখো আমরা অল্টারনেট কতগুলো ওয়ার্ড পেয়ে গেলাম, উইজডম, লার্নিং। তো ইজ দ্য অনলি কি রিয়েল পাওয়ার, বা আমরা অ্যাকচুয়াল পাওয়ারও বলতে পারি। তো এখান থেকেও আমরা যেমন অ্যাকচুয়াল পাওয়ার লিখতে পারি, বা এটাকে আমরা জেনুইন পাওয়ার বলতে পারি, জেনুইন অর্থাৎ এটাই হলো একটা নিশ্চিত শক্তি বা ক্ষমতা। তাহলে এখানেও দেখো আমরা অল্টারনেট ওয়ার্ড পেয়ে গেলাম, অ্যাকচুয়াল বা জেনুইন বা রিয়েল। আর পাওয়ারটাকে আমরা বলতে পারি স্ট্রেংথও কিন্তু বলতে পারি, স্ট্রেংথ। তাহলে পাওয়ারেরও আমরা অল্টারনেট কিন্তু পাচ্ছি, স্ট্রেংথ বা ইনফ্লুয়েন্স বলতে পারো, ক্ষমতা, ইনফ্লুয়েন্স। তো চলো এবার আমরা নেক্সট দেখব। দেখো নেক্সট আছে, এই শক্তির নিকট অন্যান্য শক্তি তুচ্ছ, কারণ অন্যান্য শক্তি ইহারই প্রভাবে অর্জিত হইয়া থাকে। ইহারই বলতে কি, এই যে অন্যান্য যে শক্তি, এই অন্যান্য শক্তি কিন্তু ইহারই প্রভাবে অর্থাৎ জ্ঞানের প্রভাবে অর্জিত হইয়া থাকে বা অর্জন হয়ে থাকে আর কি। তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট আগে দেখতে হবে। তো প্রথম যে সেন্টেন্সটা আছে কারণের আগে পর্যন্ত, কারণ এটা আমরা যুক্ত করছি দুটো সেন্টেন্সকে কারণ দিয়ে, যেটা আমাদের বিকজ দিয়ে শুরু করব। তার আগে কিন্তু আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই শক্তির নিকট অন্যান্য শক্তি তুচ্ছ। তাহলে এখানে কিন্তু আমরা ভার্বকে আবার সাইলেন্ট দেখতে পাচ্ছি, তাহলে এই শক্তির নিকট বা এই শক্তির নিকট হয়, বা এই অন্যান্য শক্তি হয় তুচ্ছ এই শক্তির নিকট, এইভাবে বলতে পারি আমরা। তাহলে লিখবো যে অন্যান্য শক্তি হয় তুচ্ছ, তাহলে কি আদার পাওয়ার্স। তো এটাকে আমরা সাবজেক্ট হিসেবে রাখলাম, তাহলে সাবজেক্ট কি প্লুরাল, আদার পাওয়ার্স আর
যেহেতু এটা প্লুরাল আমাদের আর ব্যবহার করতে হবে। আদার পাওয়ার্স আর ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ। তো ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, অন্যান্য শক্তি হয় তুচ্ছ এই শক্তির নিকট বা এই শক্তির আগে বা এই শক্তির কাছে। তাহলে কি? বিফোর দিস পাওয়ার, বিফোর দিস পাওয়ার অর্থাৎ এই শক্তির আগে। তাহলে কি? আদার পাওয়ার্স আর ট্রিভিয়াল বিফোর দিস পাওয়ার, এই শক্তির আগে। এবার কমা দিয়ে আমরা কারণ দিয়ে শুরু করব। বিকজ, কারণটা কি? কারণটা হচ্ছে অন্যান্য শক্তি ইহারই প্রভাবে অর্জিত হয়ে থাকে। বিকজ, তাহলে এবার দেখো এখানে কিন্তু আমাদের আবার আরেকটা নতুন করে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে। তো এই সেন্টেন্সেরও আবার আমরা কি? এই সেন্টেন্সেরও কিন্তু আমরা আবার সাবজেক্ট খুঁজবো। তাহলে অন্যান্য শক্তি ইহারই দ্বারা, তো অন্যান্য শক্তি বলতে কি? আমরা অলরেডি ব্যবহার করেছি এই যে আদার্স পাওয়ার্স। তো এই আদার্স পাওয়ার্স না ব্যবহার করে আমরা কিন্তু এখানে দে বলতে পারি, যে কারণ তারা কি? তারা হচ্ছে ইহারই প্রভাবে, অর্থাৎ এই যে জ্ঞান আমরা বলছি নলেজ, এই নলেজের প্রভাবেই কিন্তু অর্জিত হয়ে থাকে। তাহলে বিকজ দে আর অ্যাটেন্ড, কারণ তারা অর্জিত হয়। তারা বলতে এই যে অন্যান্য শক্তি এগুলি অর্জিত হয়। তো এখানে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করছি। প্যাসিভ ভয়েস কেন ব্যবহার করছি? কারণ এখানে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির দ্বারা কিন্তু বোঝাচ্ছে না। তো সেই কারণে আমাদেরকে কিন্তু সাবজেক্ট এখানে প্লুরাল, তো সেই কারণে কিন্তু আমাদের আর ব্যবহার হয়েছে। এখানে V3 ব্যবহার করছি। অ্যাটেন্ড, মেন যে V1 সেটা হচ্ছে অ্যাটেন্ড হচ্ছে অর্জন করা, আর এটা অ্যাটেন্ড অর্জিত হয়। তাহলে দে আর অ্যাটেন্ড অনলি, কেবলমাত্র কি? দে আর অ্যাটেন্ড অনলি আন্ডার, আচ্ছা, আন্ডার ইটস ইনফ্লুয়েন্স। ইটস বলতে এখানে কিন্তু এই যে নলেজটাকে বোঝাচ্ছে। আন্ডার ইটস ইনফ্লুয়েন্স, এর প্রভাবে বা ইহারই প্রভাবে। তাহলে দেখো এখানে আমরা আদার পাওয়ার্স আর ট্রিভিয়াল অর্থাৎ তুচ্ছ, বা আমরা বলতে পারি আদার্স পাওয়ার্স আর ট্রিভিয়াল বা আনইম্পর্টেন্টও বলতে পারি। আনইম্পর্টেন্ট অর্থাৎ তুচ্ছ, বা আমরা এটা ইনসিগনিফিক্যান্টও বলতে পারি। সিগনিফিক্যান্ট যার অর্থ তুচ্ছ, বা আমরা এটা নেগলিজিবলও বলতে পারি। নেগলিজিবল অর্থাৎ তুচ্ছ। তাহলে এখানে দেখো আমরা ট্রিভিয়ালের আরো কতগুলো অল্টারনেট ওয়ার্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিক্যান্ট বা নেগলিজিবল। আর বিফোর দিস পাওয়ার বা বিফোর দিস স্ট্রেংথও বলা যেতে পারে। বিকজ, কারণ দে আর অ্যাটেন্ড, কারণ সেগুলো অর্জিত হয়, অর্থাৎ অন্যান্য শক্তিগুলো অর্জিত হয়। বা অ্যাটেন্ডের পরিবর্তে আমরা কিন্তু এটাকে লিখতে পারি যে গেইনড বলতে পারি। অ্যাটেন্ড বা গেইনড, বা আমরা অ্যাচিভড বলতে পারি, অ্যাচিভড, বা আমরা অ্যাকোয়ার্ড বলতে পারি। অ্যাকোয়ার্ড মানে অর্জিত হয়। তো এই অল্টারনেট ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। অর্জিত হয় অনলি, কেবলমাত্র, যেহেতু এখানে দেখো এখানে কেবলমাত্র হস্যই যোগ করা হয়েছে, কারণ এখানে কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে। তো সেই কারণে আমরা অনলি ইউজ করব। অনলি আন্ডার ইটস ইনফ্লুয়েন্স, কেবলমাত্র এর প্রভাবেই। তাহলে ইনফ্লুয়েন্স, আন্ডার ইটস ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব, বা আন্ডার ইটস ইম্প্যাক্ট বলতে পারি। ইম্প্যাক্ট মানেও কিন্তু প্রভাব। ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট, বা আমরা বলতে পারি এফেক্টও বলতে পারি। তো দেখো এখানেও কিন্তু আমরা কিছু এক্সট্রা ওয়ার্ড পেলাম। তো অবশ্যই এগুলো লিখে নিও। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট দেখো, জ্ঞানের সাহায্যে ধন উপার্জিত হইয়া থাকে এবং শত শত লোক একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা পরিচালিত হইয়া থাকে। তো দেখো এখানে বড় সেন্টেন্স দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমরা ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নিয়ে তবে ট্রান্সলেট করব, এতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এই অংশটুকুর ট্রান্সলেট করব। তো এখানে দেখো জ্ঞানের সাহায্যে ধন উপার্জিত হয়। তাহলে এখানে আমরা সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ধন, আর ভার্ব কি? সেটা হচ্ছে উপার্জিত হয় অর্থাৎ অর্জিত হয়। তাহলে দেখো ধন হচ্ছে ওয়েলথ। তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়েলথ ইজ, এবার দেখো অর্জিত হয় বা উপার্জিত হয়, বা তাহলে উপার্জিত হয় এটা আমরা ভার্ব 3 রাখবো। কারণ কি? কারণ এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লিখছে, এখানে নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। তাহলে ওয়েলথ ইজ অ্যাচিভড বলতে পারি, বা ওয়েলথ ইজ গেইনড বলতে পারি, বা ওয়েলথ ইজ আর্নড বলতে পারি। তাহলে ওয়েলথ ইজ গেইনড অর্থাৎ
জ্ঞান অর্থাৎ জ্ঞানের সাহায্যে ধন উপার্জিত হয়, ধন উপার্জিত হয়। এবার কি সেটা হচ্ছে কিসের সাহায্যে, সেটা জ্ঞানের সাহায্যে। তাহলে কি উইথ দ্য হেল্প অফ নলেজ, উইথ দ্য হেল্প অফ নলেজ অর্থাৎ জ্ঞানের সাহায্যে। তাহলে দেখো ওয়েলথ ইজ গেইনড অর্থাৎ ধন উপার্জিত হয় উইথ দ্য হেল্প অফ নলেজ, জ্ঞানের সাহায্যে। তো এটা আমরা এই প্রথম অংশটা পেয়ে গেলাম। অ্যান্ড এবং 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 দ্বিতীয়, এবার কিন্তু আমরা দ্বিতীয় সেন্টেন্স শুরু করব। এবং তো দেখো এখানে আমাদের আবার সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টটা কি, সেখানে হচ্ছে শত শত লোক। তো শত শত লোক হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল অর্থাৎ শত শত লোক। কি শত শত লোক কি হয়, এখানে ভার্ব দেখো পরিচালিত হয়। তাহলে হান্ড্রেডস অফ পিপল আর লেড। তো এখানেও কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হচ্ছে। আর হান্ড্রেডস অফ পিপল কিন্তু এখানে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। আর লেড হচ্ছে কিন্তু ভি3, যেটা হচ্ছে লিডের থার্ড ফর্ম হচ্ছে ভি3 হচ্ছে লেড। তো হান্ড্রেডস অফ পিপল আর লেড অর্থাৎ পরিচালিত হয় কার দ্বারা, বাই এ ওয়াইজ পার্সন, একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা, একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা। তাহলে বাই এ ওয়াইজ পার্সন। তো পার্সন কেন ব্যবহার করা হলো ওয়াইজ ম্যান না ব্যবহার করে, কারণ এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু হতে পারে পার্সনের মধ্যে, অর্থাৎ পার্সনের মাধ্যমে। সেখানে একজন ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে ফিমেলও হতে পারে, আবার মেলও হতে পারে। তো সেই কারণে কিন্তু আমরা এখানে এ ওয়াইজ পার্সন লিখলাম। তো দেখো এখানে আমরা কিছু এক্সট্রা ওয়ার্ড দেখবো, যেমন ওয়েলথ বা আমরা এটাকে কিন্তু বলতে পারি রিচেসও বলতে পারি, রিচেস অর্থাৎ ধনসম্পদ, বা এটাকে কিন্তু আমরা প্রসপারিটিও বলতে পারি, প্রসপারিটি। তো দেখো এখানেও কিন্তু আমরা ধনের অল্টারনেট যে ওয়ার্ড সেগুলো পেয়ে গেলাম। আর গেন্ড অলরেডি আমি বলেছি অ্যাচিভড বলতে পারি, বা আমরা অবটেইনড বলতে পারি, বা আমরা অ্যাকোয়ার্ড বলতে পারি, বা আমরা আর্নড বলতে পারি, আর্নড উইথ দ্য হেল্প অফ নলেজ, বা আমরা উইজডম বলতে পারি, উইজডম জ্ঞানের দ্বারা, বা আমরা লার্নিং এর দ্বারা বলতে পারি, লার্নিং উইথ দ্য হেল্প অফ লার্নিং, উইথ দ্য হেল্প অফ হচ্ছে নলেজ, উইথ দ্য হেল্প অফ উইজডম। আর অ্যান্ড হান্ড্রেডস অফ পিপল আর লেড হচ্ছে এখানে পরিচালিত হয়, বা আমরা এটা বলতে পারি যে গাইডেড হয় অর্থাৎ পরিচালিত হয়, বা আমরা ডিরেক্টেড বলতে পারি, ডিরেক্টেড অর্থাৎ পরিচালিত হওয়া, বা আমরা ইনস্ট্রাক্টেড বলতে পারি, ইনস্ট্রাক্টেড নির্দেশিত হওয়া বা পরিচালিত হওয়া। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো নেক্সট দেখব। নেক্সট দেখো, পৃথিবীর ইতিহাস আলোচনা করিলে দেখা যায়। তো এটাও আবার বড় সেন্টেন্স, অসুবিধা নেই। যাহারা লক্ষ লক্ষ লোকের পরিচালনা করিয়াছেন, তো কমা কমা দিয়ে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে এখানে। তাহারা সকলেই জ্ঞান বলে বলিয়ান ছিলেন, অর্থাৎ জ্ঞানের দ্বারা শক্তিশালী ছিলেন। তাহলে যদি এটা আমরা লিখব, যদি পৃথিবীর ইতিহাস আলোচিত হয় তাহলে দেখা যায়, তাহলে এইভাবে আমরা লিখব। তো প্রথম সেন্টেন্সটাকে আমরা এইভাবে শুরু করব যে ইফ, তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাহলে ইফ অলস এ হিস্ট্রি, তাহলে পৃথিবীর ইতিহাস এটা হচ্ছে সাবজেক্ট। তো এই পৃথিবীর ইতিহাসটাকে আমরা অ্যাজ এ গ্রস বা অ্যাজ এ হোল ধরছি। তো এই কারণে কিন্তু আমরা ইজ ব্যবহার করব, কারণ এটা আমরা থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারের সাথে তুলনা করছি। ইফ অলস এ হিস্ট্রি ইজ ডিসকাসড, তাহলে ডিসকাসড অর্থাৎ আলোচিত হয়, ভি3। তাহলে যদি পৃথিবীর ইতিহাস আলোচিত হয় তাহলে কি হবে, তাহলে দেখা যাবে। তাহলে ইফ অলস এ হিস্ট্রি ইজ ডিসকাসড, ইট ইজ সিন, এটা দেখা যাবে যে, এটা দেখা যাবে যে কি, যাহারা লক্ষ লক্ষ লোকের পরিচালনা করিয়াছেন। এখানে আবার আমাদের সাবজেক্ট খুঁজতে হবে দ্যাট। তাহলে দোজ অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরা, দোজ হু হ্যাভ লেড, যারা পরিচালনা করিয়াছেন কি, কাদেরকে, সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। তাহলে মিলিয়ন্স অফ পিপল অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের। তাহলে কি ইট ইজ সিন, এটা দেখা যাবে যে, বা এটা দেখা যায় যে। তো এখানেও কিন্তু একটা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে যে
দোজ হু হ্যাভ লেড, তো এখানে কিন্তু আমাদের আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই যে দোজটাকেই কিন্তু হু ব্যবহার করা হচ্ছে, রিলেটিভ প্রোনাউন এখানে ব্যবহার করা হচ্ছে। দোজ হু হ্যাভ, তো যেহেতু প্লুরাল এটা, তো সেই কারণে কিন্তু হ্যাভ ব্যবহার করা হচ্ছে। দোজ হু হ্যাভ লেড মিলিয়নস অফ পিপল, অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা লক্ষ লক্ষ মানুষদের পরিচালনা করিয়াছেন বা করেছেন। আচ্ছা, তারা সকলেই জ্ঞান বলে বলিয়ানছিলেন। তারা বলতে কি, এই যে সমস্ত বা দোষ বোঝাচ্ছে। তো ওয়ার, তো যেহেতু এটা প্লুরাল আমরা লিখবো ছিলেন, ওয়ার অল, তারা প্রত্যেকেই ছিলেন। ওয়ার অল কি স্ট্রং, তারা প্রত্যেকেই ছিলেন স্ট্রং, অর্থাৎ শক্তিশালী। কিসের মাধ্যমে, সেটা হচ্ছে জ্ঞান বলে, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে। তাহলে থ্রু নলেজ। দেখো যত বড় সেন্টেন্স হোক না কেন, যদি বুঝে বুঝে ট্রান্সলেশন করা যায় তাহলে কোনো সেন্টেন্সই কিন্তু জটিল বলে মনে হবে না। শুধু এখানে বুঝতে হবে এবং ছোট ছোট অংশে বিভক্ত করে নিতে হবে, তাহলে দেখবে মনের মধ্যে তোমাদের কিন্তু একটা কনফিডেন্স আসবে। বিশেষ করে পরীক্ষা হলে যখন পরীক্ষা দেবে তখন কিন্তু এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে আসবে এবং বারবার এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো ট্রান্সলেশনই কঠিন বলে মনে হবে না। তো আশা করি তখন তোমাদের পেসিজের প্রতিও এগোতে হবে না। তো এখানে দেখো আমরা আবার এক্সট্রা কিছু কিছু ওয়ার্ড আমরা এখানে যদি দেখি, যেমন ডিসকাসড, বা আমরা যদি বলি যে ভিউডও কিন্তু বলা যেতে পারে ভিউড, বা আমরা এখানে কনসিডার্ড বিবেচনা করা হয়, কনসিডার্ডও লিখতে পারি। তাহলে অল হিস্ট্রি ইজ ডিসকাসড বা ভিউড বা কনসিডার্ড। আর এখানে দেখো এখানে লেড অলরেডি আমি বলে দিয়েছি, গাইডেড পরিচালিত হয়। তো চলো এরপরে আমরা দেখব নেক্সট। দেখো শত শত ব্যক্তি শারীরিক শক্তির সাহায্যে যে কার্য করিতে অসমর্থ। তো এখানেও আবার কমপ্লেক্স সেন্টেন্স। একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধির প্রভাবে তাহা নিষ্পন্ন করিতে পারেন, অর্থাৎ সম্পন্ন করতে পারেন। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে সাবজেক্ট খুলতে হবে। সাবজেক্ট কি, যে কার্য, এবার আর ভার্ব কি, যে কার্য করিতে অসমর্থ, অর্থাৎ করতে অসমর্থ, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি, এবার শত শত ব্যক্তি শারীরিক শক্তির সাহায্যে যে কার্য করিতে অসমর্থ। তাহলে আমাদের এইভাবে শুরু করব যে কার্য শত শত ব্যক্তি করতে অসমর্থ। তাহলে হোয়াট ওয়ার্ক, অর্থাৎ যে কার্য, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে কি বলেছে, শত শত ব্যক্তি, হান্ড্রেডস অফ পিপল, তাহলে হোয়াট ওয়ার্ক হান্ড্রেডস অফ পিপল, তাহলে কি অসমর্থ। তাহলে হান্ড্রেডস অফ পিপল আর আনএবল মানে কি অসমর্থ। এবার টু ডু, করিতে হচ্ছে টু ডু, কারণ এখানে কিন্তু আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, কারণ কি করিতে অর্থাৎ করতে তে আসছে এই কারণে। তাহলে হোয়াট ওয়ার্ক হান্ড্রেডস অফ পিপল আর আনএবল, অর্থাৎ অসমর্থ, টু ডু করিতে। কিসের সাহায্যে, সেটা হচ্ছে শারীরিক শক্তির সাহায্যে। তাহলে উইথ ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে শক্তি, উইথ ফিজিক্যাল স্ট্রেংথ। তো এটা কিন্তু আমরা প্রথম সেন্টেন্স পেয়ে গেলাম, শারীরিক শক্তির সাহায্যে একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধির প্রভাবে তা সম্পন্ন করতে পারেন। তাহলে একজন জ্ঞানী ব্যক্তি, এখানে আবার সাবজেক্ট হচ্ছে এ ওয়াইজ পারসন, একজন জ্ঞানী ব্যক্তি, এখানে সাবজেক্ট। তাহলে এ ওয়াইজ পারসন করিতে পারেন, অর্থাৎ করতে পারেন। তো করার অর্থে আমরা জানি ক্যান ব্যবহার করি। এ ওয়াইজ পারসন ক্যান কমপ্লিট হচ্ছে সম্পন্ন করা, কারণ এটা যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব, তো সেই কারণে কিন্তু আমাদের এটা V1 রাখতে হবে। তাহলে এ ওয়াইজ পারসন ক্যান কমপ্লিট, একজন জ্ঞানী ব্যক্তি সম্পন্ন করতে পারেন, বা আমরা অ্যাচিভ বলতে পারি বা অ্যাকমপ্লিশ বলতে পারি, থ্রু কিসের মাধ্যমে, সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, থ্রু ইন্টেলেক্ট, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে, থ্রু ইন্টেলেক্ট বা বুদ্ধির মাধ্যমে। তো দেখো এইখানে আমরা কিছু কিছু এক্সট্রা ওয়ার্ড দেখে নেব।
যেমন যে এখানে আমরা দেখব যে দ্য হোয়াট ওয়ার্ক অর্থাৎ যে কাজটি হান্ড্রেডস অফ পিপল আর আনএবল অর্থাৎ অসমর্থ বা হান্ড্রেডস অফ পিপল আর ফেইলডও ব্যবহার করা যেতে পারে টু ডু উইথ ফিজিক্যাল স্ট্রেংথ, বা আমরা বলতে পারি বডিলি স্ট্রেংথ বলতে পারি, ফিজিক্যাল স্ট্রেংথ বা বডিলি স্ট্রেংথ বা বডিলি পাওয়ার, শারীরিক ক্ষমতার দ্বারা বডিলি পাওয়ার ব্যবহার করা যেতে পারে। এ ওয়াইজ পারসন ক্যান কমপ্লিট বা অ্যাকমপ্লিশ বা অ্যাচিভ বা অবটেন বলতে পারি। তো তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে লিখবে। আর এখানে বডিলি পাওয়ার বা স্ট্যামিনা। তো চলো এরপরে আমরা নেক্সট দেখব। এই জন্যই সকলে জ্ঞানীর নিকট মস্তক অর্থাৎ মাথা আনত করতে বাধ্য হয়। আনত করতে বাধ্য হয় কিসের সাহায্যে? সেটা হচ্ছে রেসপেক্টের জন্য, বা তারা দেখো এটা আমরা লিখব যে এই কারণে, অর্থাৎ লিখব দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্যাট ইজ ওয়াই বা ফর দিস রিজনও আমরা লিখতে পারি। তো সকলে অর্থাৎ এভরিওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট। এভরিওয়ান ইজ প্রত্যেকে হয়। এভরিওয়ান ইজ বাউন্ড মানে কি? বাধ্য। এভরিওয়ান ইজ বাউন্ড V3 অর্থাৎ প্রত্যেকে বাধ্য থাকে বা বাধ্য হয় টু বো মানে আনত করতে বা নিচু করতে দেয়ার হেডস তাদের মাথা। তো এখানে কিন্তু এভরিওয়ানের মাধ্যমে কিন্তু আমরা যখন দেয়ার ব্যবহার করব তখন কিন্তু প্রত্যেক সেপারেট ব্যক্তিকে বোঝাবে। তাহলে দেখো টু বো দেয়ার হেডস কার সামনে? সেটা হচ্ছে বিফোর দ্য ওয়াইজ অর্থাৎ জ্ঞানী ব্যক্তির সামনে। তাহলে দেখো দ্যাট ইজ ওয়াই এই কারণে, বা আমরাই বলতে পারি যে ফর দিস রিজন এই কারণে। এভরিওয়ান ইজ বাউন্ড বা এভরিওয়ান ইজ ফোর্সড বা এভরিওয়ান ইজ ওবিডিয়েন্ট অর্থাৎ প্রত্যেকে বাধ্য থাকে টু বো বা টু স্টুপ হচ্ছে মাথা নিচু করতে, দেয়ার হেডস তাদের মাথা নিচু করতে, বিফোর দ্য ওয়াইজ অর্থাৎ জ্ঞানী ব্যক্তির সামনে বা জ্ঞানী ব্যক্তির নিকট। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো জটিল ট্রান্সলেশন সেটা বেঙ্গলি টু ইংলিশ করে ফেলতে পারি। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু লাইক ও হাইপ অপশন প্রেস করো, কারণ এতে চ্যানেলটার গ্রোথ হয় এবং আমারও ইন্সপিরেশন আসে যাতে তোমাদের আরো ভালো করে ক্লাস করাই। তো চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।